গাইস ভিডিও অন করলে এ যা লজ্জা পাই শালা কোনো মেয়েও মনে হয় লজ্জা পায় না। আকাশে মেঘটা করেছে ধারণার বাইরে, আর আমরা দুজন চলে এসেছিলাম আমাদের সেই গরিবের সুন্দরবন পাঁচিলে। অনেকদিন এখানে আসা হয়নি, আর ভালোই হাওয়া দিচ্ছিল। হাওয়া বলতে কি একটু গরম ছিল, কারণ মেঘ করেছিল তাই। যাই হোক, তারপর ও তো বাড়ি চলে গেল, কিন্তু আমি একা একাই বসেছিলাম, কারণ একা বসে থাকতে ভালো লাগছিল একটু। এখন ভিড়ের থেকে একাই বেশি থাকতে বেশি ভালো লাগে। গাইস সত্যি একাকটি সুন্দর, শুধু উপভোগ করতে হয়। যাই হোক, তারপর আমি বাড়ির দিকে চলে এলাম, কারণ আমার একটু কাজ ছিল বাড়িতে এসে ছাদে বসে আমি এখন একটা ভিডিও এডিট করব। এডিট করা হয়নি কালকে। যাই হোক, এডিট করে খেয়ে দিয়ে হালকা করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে এখন যাব বাইরের দিকে, চান টান করে ফ্রেশ হয়ে বাইরের দিকে আসতেই দেখি এরা শালা রাজমিস্ত্রির কাজ করতে লেগে গেছে। না গাইস, রাজমিস্ত্রির কাজ না, আমাদের রাস্তা তো দারুণ, তার জন্য রাস্তায় এইগুলো দিচ্ছে এরা। তাহলে শালা বর্ষার সময় জল পড়ে এই জায়গাটা পুরো কাদা হয়ে যায়। ভালোই করছিল ভাইরা। আর আমাদের এদিকে তো শালা উন্নত মানের রাস্তা, তার জন্য আরো এরকম কাদা মাদা হয়ে যায়। যাই হোক, তারপর ওদেরকে বেশি ডিস্টার্ব না করে আমি চলে এলাম এরকম একটা ফাঁকা মাঠে। ভালো লাগছিল না গাইস, একা একা বসেছিলাম, কেমন একটা লাগছিল। এখন আর বেশি ভালো লাগে না, একাই বসে থাকতে ভালো লাগে, তাই এই মাঠটায় এলাম একা একা একটু সময় কাটাতে। আর এখন একা থাকতেই বেশিরভাগ ভালো লাগে। কি আর করবে বলো, যার সঙ্গে বেশি পিরিট করবে সেই বলবে স্বার্থপর। তার থেকে একা থাকাই ভালো, তাই না?